গো শোনো, আজকে তোমাকে না একটা ব্যবস্থা করতেই হবে। আমার এই রোজ রোজ সংসারের জ্বালা জ্বালাতন আর সহ্য হচ্ছে না। তুমি আলাদা থাকার ব্যবস্থা করো। আবার কি হলো? কি নিয়ে এত মাথা গরম করছো? কেন আবার? আমার কোনো কাজ তোমার বাবা মায়ের পছন্দ হয় না, আমি আর ওনাদের সাথে থাকতে পারছি না। আচ্ছা, তোমাদের মেয়েদের কি প্রবলেম বলো তো? তোমরা তো বাপের বাড়িতেও 20-25 বছর বাবা মার সাথেই কাটাও, তাহলে তোমাদের প্রবলেমটা কোথায় অ্যাডজাস্ট করতে সবার সাথে? হ্যাঁ, তো কি হয়েছে? ওটা তো আমার বাবা মা। আমার বাবা মা কত ভালো জানো? হ্যাঁ, আমি তো সেটাই বলছি, সবার কাছেই সবার বাবা মা ভালো। যেমন তোমার কাছে তোমার বাবা মা ভালো, তেমন আমার কাছে আমার বাবা মাও ভালো। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, সবার কাছেই যদি সবার বাবা মা ভালো হয়, তাহলে বিয়ের পরে সব শ্বশুর শাশুড়ি খারাপ হয় কি করে? আসলে জানো তো, সবাইকে না নিজের মতো করে ভাবতে হয়, আপন করে নিতে হয়, সবার সাথে একটু মানিয়ে চলার চেষ্টা করতে হয়। যারা পারে তারাই সংসারটাকে টিকিয়ে অনেক দূরে নিয়ে যেতে পারে, আর যারা পারে না তারা সংসার থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গিয়ে নিজের মতো সংসার তৈরি করে, বাবা মা আত্মীয় স্বজনের থেকে অনেক আলাদা থাকে। এটাই হচ্ছে বাস্তব কথা। তা আমরা যদি একটু বুঝতে পারি, যদি বোঝার চেষ্টা করি না, তাহলে হয়তো আমরাও আলাদা না গিয়ে আমরাও একসাথেই সবার সাথে থাকতে পারবো। একটু ভেবে দেখো, আমি কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম, তারপরে তুমি আমাকে বলো যে হ্যাঁ, তোমার কথাগুলো ঠিক না ভুল। ঠিক আছে, এখন মাথাটা গরম করো না, এখন একটু শান্ত মাথায় বসে ভেবো। আগে কিছু খেয়ে নাও, যাও কিছু খেয়ে নাও, তারপরে শান্ত মাথায় ভেবো।